কেন্দ্র সরকার আইন করেছে, তা কেন্দ্র সরকার কিছু করলে তার হাত থেকে বাঁচাবার টেন্ডার নিয়েছিল কে? কথা বলবেন না? আমাদের বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো নাকি? আরে বাবা ঘুমটা অলি, বুঝতে পারছেন? ইনি তো বলেছিলেন কলিকাতায় দাঁড়িয়ে রেড রোডে, পুরো ভারতে বিপদে পড়লে মুসলমান আমি আছি। ঢোকের মাথায় বলে দিয়েছে, জানছে বুকা তো, যা খুশি বলেলে। ঠিক আছে, ভারত ছাড়ো। এখন যে একটা আইন তৈরি হয়েছে, এই আইনটার জন্য আপনি পাশে আছেন না? নাই। বলছে আমি তো বলেছি আমার বাংলায় হতে দেবো নি। আপনি তো বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছেন। আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি, 26,000 লোক এখন রোদে বসে আছে। আপনি তো বলেছিলেন, কি বলেছেন বলেন, ফুরফুরায় প্লেন ঢুকে যাবে, মানে প্লেন না ট্রেন ঢুকে যাবে, ঢুকে গেছে তো নাকি? আপনি তো বলেছিলেন ফুরফুরা উন্নত মানের পর্যটন কেন্দ্র হবে, হয়েছে। আপনি তো বলেছিলেন আলিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা ইউনিভার্সিটি হবে, বলেছিলেন না বলেন? আপনি তো বলেছিলেন ওয়াকফ সম্পদ সব উদ্ধার করে দেবো 2011। আর আমার নিরীহ কম গুণ সব বোঝে না, ঝুপঝাপ করে লাভ মেরেছে আপনার কোলে। হ্যাঁ, আপনি করেছেন ওয়াকফ উদ্ধার। ওই জন্য আমি প্রমাণ দিচ্ছি, রাজ্য সরকারের আমলা চামলারা 70 থেকে 80,000 বিঘে সম্পদ ঝেড়ে খাচ্ছে। শুনছেন তো নাকি? ওয়াকফ সম্পত্তি ঝেড়ে খাচ্ছে, মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, মাদ্রাসার জায়গা, শুনছেন, ঝেড়ে খাচ্ছে। এই জন্য কথা নওশাদ বলবে বলেই তোর মিছিলকে আটকানো হয়। না হয় ওকে কেন আটকাতে যাবো, তো মিথ্যা কিছু বলেনি, সমস্যা এটাই। এবারে আমাকে আটকাবার চেষ্টা অনেক করে, কিন্তু হুজুর মানুষ তো পেরে উঠতে পারে না। কেন বদ্ধ করে দেবো? আল্লাহ ক্যান্সার দাও, আল্লাহ ক্যান্সার দাও, ছেলে পুকুরে ডুবে মরে যাক, বাজ ফেলে দাও। শুনছেন না শোনেন না? হ্যাঁ, এই শুনছেন না? আরে বুঝছেন না, বোঝেন না? এই জন্য চেষ্টা করে, অনেক জায়গায় চেষ্টা করে। আবার ধর্মগুরু মানুষ, পীর মানুষ, আমার ছেলেগুলো সব আবার আলাদা। যদি জলসা রুকে দেয় হাইকোর্টে চলে যায়, হাইকোর্ট থেকে পারমিশন করে দেখি জলসা করে। আর আমার কোন জায়গায় কোন অংশে বুট পড়া পুলিশদের উপরে আমার রাগ নাই। কি পড়া পুলিশ? বুট পড়া পুলিশদের উপরে আমার কোন জায়গাতে রাগ নাই। বেচারীরা যদি আমাদেরকে মারে, তাও জানবেন আমাদের জন্যই মার খাচ্ছি। কেন? শয়তান বসিয়ে দিয়েছি, তাই বেচারীদের হুকুম করেছে, বেচারীরা মারছে, নাই তাদেরকেও ফাঁসিয়ে দেবে। শুনছেন না শোনেননি? তবে আমার চটি পড়া পুলিশের উপরে রাগ আছে। শুনছেন তো নাকি? কেন? হাকিকাতে পুলিশ নয়, পুলিশের দেশে গুন্ডা গুন্ডা গুন্ডা, যারা পুরাতন মোটরসাইকেল নিয়েছে পুড়ায়, পুরাতন মোটরসাইকেল এসে পুড়ায়। আর গাড়িটা পুড়ালো নি, ঠেলে উল্টে দিল। কেন? গাড়ি পুরালে যদি কেস জটিল হয়, আস্তে আস্তে কেস করতে করতে যদি সাপ বেরিয়ে পড়ে, অর্থাৎ পুরাতন পড়ে আছে, নিয়ে এসে পুড়িয়ে দে। শুনছেন তো নাকি? আরে বুঝি রে বাবা, হুজুর বলে কি কিচ্ছু বুঝিনি ভাবছেন নাকি? হ্যাঁ, আমাদের গায়ে সিদ্দিক আকবরের খুন আছে, অর্ধেক পৃথিবী চালিয়েছে যিনি। বুঝিনি মনে করেছেন? সবই বুঝি, শুধু দুঃখ একটা জায়গায়, আমার কমকে মুনাফিক মুসলমানরা কন্ট্রোল করে ফেলেছে। যদি এ কম সব জায়গায় ফোকাস ছেড়ে দিয়ে কে মোমেন কে মুনাফিক, কে কমের দরদি আর কে কমের সেজে গাদ্দার, এটাকে যদি চিনতে যদি এ কম একবার পারে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ভারতের বুকে প্রত্যেকটা নারীর উপরে জুলুম বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা অত্যাচার, জুলুম, দাঙ্গা, ফাসাদ সব বন্ধ হয়ে যাবে। কারণ এরাই পারে এ সমাজকে অন্যায় মুক্ত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদেরকে পরিচালনা করা হচ্ছে কমের দরদি সেজে মুনাফিক গাদ্দারদের দ্বারা। আর এই মুনাফিক গাদ্দারকে দিয়েছে কারা? বর্তমান চারিদিকে যাদের হাতে পাওয়ার আছে তারাই। কেন? তা না হলে তো মিডিয়াতে খবরটা খাবেন, আর খবরটা যদি ভালো না হয় ভাগাভাগি তো হবেও নেই। শুনছেন তো নাকি? এই বুকে ব্যথা হচ্ছে কারো? গরমের সময় বেশি ব্যথা হলে স্ট্রোক হয়ে যাবি, শেষকালে বিপদ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে।
আমার কথা কি কিছু ভুল লাগছে নাকি? ভুল লাগলে বলবেন ভাই, তাহলে আমি শুধরে নেবো। আর যদি মনে হয় ঠিক হচ্ছে, ও আপনার গায়ে যদি ফুসকাও পরে আমার কিছু করার নেই, কেন আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের ক্ষতি হতে দেওয়া যাবে না। আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের পিছিয়ে পড়া মানুষেরকে ক্ষতি করা যাবে না।